নবীর মহব্বত যদি কোনো ইমানদার মুসলমানের অন্তরে না থাকে, সে ইমানদার দাবি করে কিন্তু নবীর মহব্বত নাই, কিন্তু সে কখনো ইমানদার হইতে পারে না। সে কখনো ইমানদার হইতে পারে না। তারাই হবে ইমানদার যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আমরা নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনওয়ালা। আমরা বিশ্বাস করি আমার নবীজি আল্লাহর খাস নূরের তৈরি। আমরা বিশ্বাস করি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন কবরে যাওয়ার সাথে সাথে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করবে এবং কি নবীজি আমাদেরকে দিদার দিবে। আমরা ওইটা বিশ্বাস করি। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা প্রবেশ করেছে তারাই বলতে পারবে নবীর প্রেমকে। কিন্তু কিছু মুনাফিক আছে, কিছু নাস্তিক আছে, মুসলমান দাবিদার, তারা কয়দিন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে প্রবেশ করে ভাইরাল হওয়ার জন্য, আবার যখন দেখে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কেউ ডাকে না, নেয় না, দাওয়াত করে না, তখন আবার চলে যায় মুনাফিকের দলে। তো ওই ধরনের মুনাফিকরা কখনো কি জান্নাত পাবে? ওই ধরনের মুনাফিক আলেমদের কথা শোনাও যাবে না। ওই ধরনের মুনাফিক আলেমদের কথা শোনাও যাবে না, তাদের পিছনে হাঁটাও যাবে না, তাদের সামনেও হাঁটা যাবে না, তাদের থেকে এড়িয়ে চলতে হবে। ওই ধরনের মুনাফিকের কথা আমরা এলাও করি না। সে যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুফাসসির হোক, তার কথা আমরা এলাও করি না। তাদেরকে আমাদের পায়ের নিচে রাখি, মুনাফিকদেরকে পায়ের নিচে রাখি, কিন্তু ইমানদার থাকবে উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাত বেশে আসে না এই দেশে। আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহ আছে, কুরআনে আছে, হাদিসও আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। আমি মুনাফিকদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি তোমাদের কাছে নবীর মহব্বত ভালো না লাগে, তাহলে আমার নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কোনো অধিকার তোমাদের নাই। তোমাদের কাছে যদি নবীর ভালোবাসা ভালো না লাগে, টুপি রাখার কোনো প্রয়োজন নাই। তোমাদের কাছে যদি নবীর মহব্বত ভালো না লাগে, পাঞ্জাবি পরার কোনো অধিকার নাই। তোমাদের কাছে যদি নবীজির মহব্বতের কথা ভালো না লাগে, তোমরা নামাজ রোজা এগুলার কথা বলিও না, কারণ এগুলাই এনে দিয়েছে আমার রসুল, আমার নবীজি আমাদেরকে এগুলা এনে দিয়েছে। তাহলে ইমানদাররা এনে নামাজ পড়বে, ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা হজ করবে, ইমানদাররা যাকাত করবে, ইমানদাররা মানুষকে ভালোবাসবে, ইমানদাররা সুন্নত রাখবে, ইমানদাররা সবকিছু করবে। কিন্তু বেঈমানরা নবীর সুন্নত রেখে ইসলামের ষড়যন্ত্র করে তারা